হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 31st। তো আজকে যাব হচ্ছে বারাসাত, সন্ধেবেলা যাব। তো সন্ধেবেলা যাব, সেই জন্য গোছানো গাছানো কিছু তো করতে হবে, কিন্তু কিছুই এখনও গোছানো হয়নি। সুকৃত আবার বেরোবে অফিসে, তো অফিস থেকে এলে ঝিনুককে খাইয়ে দাইয়ে তারপরে বেরোবে। যদিও তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে, ও অফিস থেকে মনে দুপুরের মধ্যেই ফিরে আসবে। তো এই হচ্ছে আমাদের এখনকার অবস্থা। প্রচণ্ড গরম, এত গরম পারা যাচ্ছে না, মানে কি খটখট করছে রোদ। মানে আমাদের ডাইনিংটা না প্রচণ্ড গরম হয়ে যায়, পুরো ফার্নেসের মতন গরম হয়ে যায়। আর ডাইনিংয়ে এসি লাগানো নেই, ডাইনিংয়ে এসি লাগানোর প্রভিশনও নেই, একটুখানি কমপ্লিকেটেড পরিস্থিতি। তো দুটো ঘরে এসি লাগালে চালিয়ে রাখতে হয় যাতে ডাইনিংটা একটু ঠান্ডা হয়, কারণ ঝিনুক গিয়ে গিয়ে ওই ডাইনিংয়েই চলে যায়। যদি টিভি দেখে তো শুয়ে শুয়ে টিভি দেখে, সেটা আরও মানে দুষ্কর। ঘর করলে তো তাও একরকম। তো এভাবেই চলছে সকালটা, মানে বাইরে কাকচিল বসার জায়গা নেই, এত গরম বাইরেটা। আর ঝিনুককে ঘুম থেকে তুলে তো খাইয়ে দিয়েছি অনেকক্ষণ, তো খাইয়ে দিয়ে ওর সঙ্গে বসে বসে একটুখানি খেলছিলাম। তাই ভাবলাম যে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ নাহলে এই নয় করে ইন্ট্রোটাই মিস হয়ে যায়। তো ঝিনুকের সঙ্গে একটুখানি খেলবো দেলবো, তারপরে ঝিনুকের রান্নাবান্না যা চাপানোর চাপাবো। কী সাজাচ্ছ মা? এবিসিডি একটু পরপর সাজে, এবিসিডি ইএফটা সাজিয়েছে, তারপরে আর সাজাতে পারছে না। তারপরে এ বি, তারপরে আর বুঝেছি, ওটা তো ওটা আই বুঝতে পেরেছি। তুমি একটুখানি এবিসিডিটা পরপর বলো মা। এবিসিডিটার পরপর সাজিয়েছে, ইটা যদিও এইদিকে রেখেছে, তারপরের গুলো আর পরপর সাজাতে পারেনি, যা তা সাজাচ্ছে। খুঁজে পায় না, এত কিছুর মধ্যে না খুঁজে পায় না। কি ওটা টু? হ্যাঁ ওটা টু, ঠিক ঠিক ঠিক, ওটা টু। সোজা করে রাখো মা, উল্টো যাচ্ছে তো। হ্যাঁ সব সোজা, উল্টো উল্টো রেখেছিস, বিরক্ত হয়ে যাবে এবার। কি ঘামছে, এত গরম পড়েছে না, কি বলবো। তাই তাই মা, সোনা মা আমার। এটা কি রে মা? এটা কি? এটা ও, দেখো এটা ও এর মতন, কিন্তু ও নয়। এটা কি? জি। মা বাবা এসছে। ওই যে কি নিলে? মাছ, আম, লিচু, জামাই ষষ্ঠীর বাজার। হ্যাঁ চলো। ওই দেখ তোর ব্রাশ এনেছে নতুন, এত ছোট মুখটা। এটা ও 6 to 36 months। হ্যাঁ নুতু ব্রাশ। আরে কি করেছে সাইদাদি, ঘর মুছছে, বালতির মধ্যে ব্রাশ চিবিয়ে দিয়েছে, জানো? কি বদমাশ বলো। কি হয়েছে তুই পিপিকে কি বলছিস? এদিকে এখানে এসে বলে যা। তার কেটে গেছে গো, তার কেটে গেছে। খুব পাজি হয়ে গেছে, জানো না কি ব্যাপার। কি হয়েছে মা? উ হয়েছে। আহা, ষাট। চুল কলেও বলে উ 60। বলো কি হয়েছে? মা একটু না ফোনে দেখে দেখে করছে, দেখো। ওই যে সুকৃত অফিস যাচ্ছে, আমার একটা ফার্স্ট ক্রাইয়ের পার্সেলও এসছে, দিয়েছে, নিয়ে যাচ্ছি। যদি চলে আসবে তাড়াতাড়ি আজকে, দুপুরবেলা এসে খাবে। বাইকও নিয়ে যায়নি, মানে উবের বাইকে, ওই যে উবের বাইক দাঁড়িয়ে আছে, উবের বাইক ধরবে। বাইকটা ডিস্টার্ব করছে, ওই জন্য বাইকটা নিয়ে গেল না। ওই যে এখান থেকে দেখতে পাচ্ছি উবের বাইকে উঠবে।
তো সুকৃত তো চলে গেছে অফিস, আর ঝিনুককে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি, কারণ আমি একটুখানি ঝিনুকের রান্নাটা করে নিয়েছি। আজকে কী হচ্ছে, সকালবেলা আমাদের রান্নার দিদি তো সকালবেলা আসে প্রায় 8টার সময়, কিন্তু আজকে কী হচ্ছে, গ্যাস ফুরিয়ে গেছে আর গ্যাসে নাম লেখানো ছিল, গ্যাস আসেনি। আবার সুকৃত গ্যাসের ছেলেটাকে ফোন করলো, সে গ্যাস এসে দিয়ে গেল। রান্নার দিদি তো তখন চলে গেছে অন্য বাড়ি গিয়ে কাজ করে, তারপরে এসছে। তো সেই জন্য আজকে একটু হচপচ হয়ে গেছে, যার জন্য এত বেলাতেও তখন রান্নার দিদি রান্না করছিল। তো ঝিনুককে এখন একটুখানি, যার জন্য আমারও ঝিনুকের রান্নাটা করতে দেরি হয়ে গেছে। আর বাইরে মারাত্মক জোরে বৃষ্টি এসেছে, মানে এই বৃষ্টিটার জন্য আমি ওয়েট করছিলাম। এত গরম লাগছিল না, বলার নয়। সকাল থেকে চচ্চর করছে রোদ, এত গরম, কাঠফাটা গরম যাকে বলে। এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, মানে একটা ঝেঁপে বৃষ্টি এলো, তারপরে বৃষ্টিটা কমেছে। এই পাশের বাড়ির ছাদে কত ফুল গাছে কত ফুল হয়েছে দেখতে পাচ্ছেন। ওদের জবা গাছগুলোতে খুব ফুল হয়, অনেক নয়নতারা গাছ হয়েছে, কি ভাল লাগছে। ঝিনুকের রান্নাটা সবে বসিয়েছি, আর আমার শ্বশুরমশাই এসেছিলেন। তো বাবা এসেছিল আর কি, আমার গোপালের জামাটা আমি ও বাড়িতে ফেলে এসেছিলাম সেইটা দিতে। আমার শ্বশুরবাড়িতে একদম কাছাকাছি, যার জন্য যখন তখনই আমরা যাতায়াত করতে পারি, কোনো প্রবলেমই হয় না। বাবাকে বললাম বাবা ভেতরে এসো, কিন্তু বাবার একটু বাজার যাওয়ার ছিল। যদিও বাবা সবজি বাজার করবে না, বাবা যাবে একটু রিলায়েন্সে ঘরের টুকটাক জিনিস কিনতে। তাই বাবা বললো আমি আর বসবো না, বাবা বৃষ্টিটা একটু কমেছে যেই বাবা বেরিয়েছে। তো ঝিনুক তো টিভি দেখলে টিভির মধ্যে ঢুকে যায়, এখন দাদাকে পাত্তা দেবে না। টিভি দেখাটা শেষ হলে কিন্তু তখন দাদা আর ঠাম্মি বলতে একদম অজ্ঞান হয়ে যায়। মানে ঠাম্মি আর দাদার সঙ্গে তো রোজই দেখায়, রোজই আমরা এবারই ওবারই করি, যার জন্য আলাদাভাবে থাকলেও যে ও যে খুব মিস করে তাদেরকে তা না, কারণ এভরিডে সন্ধেবেলায় আমরা ও বাড়ি যাই। তো এখন তো ঝিনুক ভীষণই ব্যস্ত টিভি দেখতে, এখন কোনো কথা নয়, কারণ টিভিটা সহজে তো চালাই না, যার জন্য যখন চালাই ঝিনুক আর একদম পাত্তা দিতে চায় না কাউকে। এদিকে ঝিনুকের মাছের ঝোলটাও করে নিয়েছি, একবারে দুবেলার মাছের ঝোলই করে নিয়েছি। এবেলা মাছের ঝোলটা তো খাইয়ে দেবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তারপরে ভাবলাম কি একটুখানি দুটো আম কেটে নিই, একটা ঝিনুক যদি খায় খাবে, আর বাকিটা আমি খাবো। ঝিনুক যদিও পুরোটা খেতে পারবে না, কিছুটা আমি, মানে ঝিনুক যতটুকু খাবে, ঝিনুকের বাকি আমটা আমি খেয়ে নেবো, আর আমার আমটা তো আমি খাবোই। তো আম খেতে আমিও ভীষণ ভালোবাসি, আর ঝিনুক আগের বছরও কিন্তু আম বেশ মজা করেই খেয়েছে, এবছরও খাচ্ছে। নিজে নিজে তো খেতে পারে না, ওই আমি যতটুকু খাইয়ে দিই ততটুকু খায়। তো ভাবলাম কি যে আমটা খেয়ে নিই, কারণ বেশি দিন রাখলে আম আবার পেকে যাচ্ছে, এই যে একটু বাদ দিয়ে দিতে হচ্ছে, কারণ বেশি পাকা পাকা দিকগুলো না একদম খেতে পারি না, আমার ভালো লাগে না। আর ঝিনুকের মুখে পড়লে ঝিনুকও খাবে না, সেই জন্যই এইরকম একটা ব্যবস্থা করেছি যে কেটে ওই পোর্শনগুলো একটু গলে যাওয়া পোর্শনগুলো বাদ দিয়ে দিচ্ছি। এরপর ঝিনুককে তো নিজের হাতে একটা আম দিয়েছিলাম, সেটা তো সারা মুখে মেখেছে, আর যার জন্য না আমি বিপটা পরিয়ে দিয়েছি, কারণ আগের দিন আম খেতে গিয়ে পুরো সাদা জামাটা অরেঞ্জ কালার করে দিয়েছিল। তো দেখলাম যে ও বেশি ভালো করে খেতে পারছে না, কারণ টিভি দেখায় বিভোর হয়ে রয়েছে, ওই গানগুলো শুনছে কার্টুনের। তো সেই জন্য আমি একটু হাতে করে করে খাইয়ে দিচ্ছিলাম। তো ওকে কিছুটা খাওয়ানোর পরে বাকিটা আমি নিজেরটাও খেয়েছি, আর ও যে যতটা খায়নি, ও তো ম্যাক্সিমামটাই খায়নি, হয়তো মানে 30% খেয়েছে, বাকিটা আমি খেয়েছি। একজনের চান হয়ে গেছে, এই বিছানা উঠে পড়ে যাবি, গামছা পরে, টাওয়েল পরে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ কি হলো ঝিনুক, কি দেখতে গেলে? আরে জামাটা পরে নে, জামাটা পরে নে। এ বাবা, এ আবার কি হলো? স্নান করে রেডি হয়ে আমার চটি পায়ে দিয়ে পণ্ডিত মশাই চললেন, এখন খড়ম পড়ার মতন আমার চটিটা পায়ে দিয়েছে। কি হলো মা, কি হয়েছে? কি হয়েছে? কি কাক? তুই পড়বি জানিস তো ঝিনুক, এত বদমাইশি করছিস, এত বদমাইশি করছিস, তুই পড়বি। মা এদিকে একবার তাকা, মা তাকা আমার দিকে। ও ঝিনুক, পাত্তাই দেবে না এখন। ঝিনুক, ও ঝিঙ্কাই। চলে এসছে সুকৃত। কি এনেছে গো? মিটিং থেকে খাবার পেয়েছে, খাবার। ভালো করেছে, ওখানে খেয়ে আসতে গেলে তারপর লেট হয়ে যেত। আমার জন্য এনেছো তো? হ্যাঁ, একটা যাতে দেয় তাতে দুজনে হয়ে যায়, একটা গাড়ি দুটো হয়ে যায়। আজকে দিশোর বাড়ি থেকে খাবার এসছে। এটা কি ভাত? এটা পিস পোলাও। পিস পোলাও ভালো খেতে হয়েছে। কি হয়েছে? এটা
ইয়ে পোলাও ও টিভি দিয়েছি পিস পোলাও পিস পোলাও হলো এটা বাসন্তী পোলাওয়ের মতন খেতে করেছে এবার ডেজার্ট ওটা কি রসগোল্লা দুটো দিয়েছে এটা কি দেখি বুঝতেই পারছি না। পনিরের কিছু নাকি ভেজ এটা পনির পনির না সবজি কিছু একটা ডাল আদৌ চিকেন দিয়েছে চিকেন বা মটন দিয়েছে আমি জানি না ফিশ দিয়েছে দেখলাম ডাল তো ডাল মুগের ডাল না হুম ঘন মুগের ডাল এটা কি দেখেই তোমার জান কয়লা হয়ে যাচ্ছে রে বাবা রে এটা কিছু পোলার দেয়নি দেখো এটা চিকেন মনে হচ্ছে দেখি হ্যাঁ চিকেন সাদা সাদা চিকেন কালা মির্চ চিকেন কালি মির্চ কালা মির্চ কালি মির্চ কালা মির্চ হয় না ওই কালি মির্চ যাই হোক ফিশটা কোথায় গেল এই যে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই দিয়েছে ঠিকই ভালোই দিয়েছে ফিশ ফ্রাইটা একটু গরম হলে ভালো হতো ও ঠিক আছে হ্যাঁ আবার কি দেবে এটা আবার রুটি মনে হয় তরকারিটা আমরা রুটি দিয়ে খেতে হবে পরোটা খাবে রাখো খাবো ভালো ভালো খাবে নান নান হুম তন্দুরি নান এই হলো আজকে খাবার ঠিকই আছে দিস ইজ স্যালাড কত দিয়েছে গো এটা হচ্ছে সুপ্রিতের থালা এই আমাদের একটাতেই দুজনের আরামসে হয়ে যাবে চলো খাওয়া শুরু করি হ্যাঁ নর্মাল সবজি হ্যাঁ কেউ ভেজ টেজ থাকলে ওই পরোটাটা দিয়ে খাওয়ার জন্য পরোটা নানটা দিয়ে খাওয়ার জন্যই মনে হয় দিয়েছে একবার পড়ে গেছিল মা তো লেগেছিল জিভে লেগেছিল জিভে আমার চুলটা কে কেটে দিয়েছে মা মা ভালো হয়েছে চুল কাটা ভালো হয়েছে হ্যাঁ ব্যাস ভালো ভালো খাবারটা খাবারটা ভালো খুব ভালো টেস্ট ডালটা খুব ভালো করেছে ফিশ ফ্রাইটা রান্নাগুলো সব রয়েই যাবে ফিশ ফ্রাইটাও ভালো করেছে ফিশ ফ্রাইটা ভালো ঠান্ডা হয়ে গেছে ফিশ ফ্রাইটা তাও টেস্ট লাগে তাই না হ্যাঁ ফিশ ফ্রাইটা ঠান্ডা হয়ে গেছে তাও টেস্ট লাগছে এত ভালো করে তো সন্ধে হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি একদম বারাসাত যাওয়ার জন্য মানে আমার বাবার বাড়ি মানে আমার বাড়িতে তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী আছে আমরা আগের দিনই চলে যাচ্ছি কারণ সত্যি কথা বলতে পরের দিন যাওয়াটা না একটু ঝামেলার হয়ে যায় আর একটু ডিফিকাল্ট হয়ে যায় সেই জন্য আমরা আজকেই যাচ্ছি কারণ ঝিনুকে রেডি করে এত কিছু গুছিয়ে দিনের দিন যাওয়া খুব মুশকিল হয়ে যায় এখন অনেক বেলা হয়ে যায় তো আমি গেলে একটু মাকে হেল্পও করে দিতে পারবো এদিকে ঝিনুকও রেডি হয়ে গেছে আর এদিকে উবের বুক করেছি 10 মিনিটে আসছে মানে এখন মানে 8 মিনিটে আসছে তো বেরোচ্ছি কি ব্যাপার তো এটা করছিস কেন ঝিনুক রেডি হয়ে গেছে রেডি হয়ে ঘেমে স্নান করে গেছে দেখি একটুখানি টাকা বেবি হাতে কি হয়েছে কিছুই হয়নি কি হার পরেছি মঙ্গলসূত্রটা পরেছি বলছে হার পরেছি বেবি হার নেই ওই চটিটা পরাও এই জুতোটা পরাও পিঙ্ক কালারের জুতোটা পরাবে না ওটা ছোট হয়নি ওইটা বেশি ছোট হয়েছে ওটাতে বেশি অস্বস্তি হচ্ছে ওর হ্যাঁ ঠিক আছে তুমি জুতোটা পরাও তো আমরা বেরিয়ে গেছি র্যাপিডো করে যাচ্ছি এখন এই যে গেঁড়িটা এখানে মাঝখানে বসে আছে অন্ধকারে দেখা যাচ্ছে না গেঁড়িটা অন্ধকারে গার্ড হয়ে গেছে এই যে সুপ্রিত গেঁড়িটা এইখানে অন্ধকারে গার্ড হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি রাত হয়ে গেছে আমরা বিছনা ঝাড়বো ঝেঁটা নিয়ে পালিয়ে গেল
ওই ঘরের বিছানা ঝাড়তে হবে না, এই ঘরের কি হাল করেছে, এই ঘরের সব বের করেছে। ওই ঘরে শোবো আমরা, হ্যাঁ আমরা এই ঘরে শোবো আজকে। বাবলে বাবলে ঝুঁটি তো সামনে চলে এসছে। বাবলে ব্যস্ত দেখেছো, ব্যস্ত একটু করতে দিতে হবে ওকে, করতে না দিলেই তোমার কাজে বাধা সৃষ্টি করবে। আচ্ছা একটু ধরো তো, ফেলে দিচ্ছ কেন মা? ফেলতে নেই তো, ওটা ফেলে দিলে কেন? জু খেয়েছে? পুরোটা খাইনি, একটুখানি বাকি আছে। ওই জলটা খেতে পারবে না। আর জল ভরে দিয়েছি। বাড়িতে এসে আর কোনো সেরকম ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ মা বাবার সঙ্গে একটু গল্প করছিলাম। তো এদিকে আমি বিছনা ঝাড়ছি দেখে ঝিনুকে বিছনা ঝাড়ার জন্য আমাকে হেল্প করতে লেগে গেছে। মাকে যা দেখবে বাচ্চাদের তাই করা যায়, এটা মনে হয় সব বাচ্চাদেরই একটা নিয়ম। আমার দিদির মেয়ের ক্ষেত্রেও দেখেছি, আর এদিকে আমার মেয়ের ক্ষেত্রেও সেম জিনিসই দেখছি। তো এইদিকে ভাবলাম কি বিছনা টিছনা ঝেড়ে এই ঘরেই শুয়ে পড়ি, কারণ এই ঘরের খাটটা বড়, আমরা তিনজন আরামসে ধরে যাব। আর আমার ঘরের খাটটা না দুজনের বেশি শোয়া পসিবল না, তো ওই ঘরটাতে মা বাবা শোবে। আর ঝিনুক যেহেতু একটুখানি বেশি জায়গা নিয়ে হাত পা ছড়িয়ে শোয়, সেই জন্য একটু বেশি জায়গায় লাগে। আর এবার ঝিনুকের বিছনা ঝাড়ার পরে আমিও বিছনাটা ঝেড়ে নিচ্ছি, আর সুপ্রিত খালি আমার পেছনে লাগছে যে এই দিকটা ঝাড়া হয়নি আর ওই দিকটা ঝাড়া হয়নি। মানে ও ইচ্ছে করে আমাকে রাগিয়ে দেওয়ার জন্য এরকম করে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, জামাই ষষ্ঠীর ব্লগে। সুপ্রিত অনেক দিন বাদে এসে এ বাড়িতে থাকছে, যার জন্য মা বাবারও একটু ভালো লাগছে, ওরও ভালো লাগছে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।